আপনারা সবাই জানেন, in the last episode we saw how RSS feeds are collected from news websites, then parsed and stored in Airtable, and real-time updates are shown on Telegram. কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়. In today's video, we'll learn how to take the stored information from Airtable and create attractive and engaging posts that can be published into different social media like Facebook, LinkedIn, Instagram, and so on within just one click. আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা একটা সিস্টেম তৈরি করেছিলাম যা আরএসএস ফিড থেকে নিউজ সংগ্রহ করে এবং সেই নিউজগুলোর একটি সামারাইজড ভার্সন তৈরি করে, কিন্তু এটা নির্দিষ্ট ওয়েবসাইটসের উপর নির্ভরশীল ছিল। তাই আজকের ভিডিওতে আমরা একটা নিউ ফিচার্স অ্যাড করব, যেখানে ইউ উইল চুজ দ্য নিউজ, জাস্ট কপি দ্য লিঙ্ক অফ এনি নিউজ আর্টিকেল ইউ লাইক অ্যান্ড পেস্ট ইট ইন্টু আওয়ার টেলিগ্রাম বট। যেহেতু টেলিগ্রাম আপনি ফোন এবং ডেস্কটপ উভয় থেকে অ্যাক্সেস করতে পারবেন, সো ইটস সুপার হ্যান্ডি। Once you paste the link, the bot will first create a summary of the news and then automatically generate platform specific posts. অর্থাৎ আপনাকে শুধু একটি লিঙ্ক দিতে হবে and the rest of the work will be done by AI and automation. So যারা আগের ভিডিও দেখেননি তাদের চিন্তার কোনো কারণে, বিকজ এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা কভার করা হবে। And yes, this video is divided into clear time stamps, so যে পার্টটা আপনার কাছে বোরিং লাগে সেটা আপনি স্কিপ করে নিতে পারেন। So you can skip any part that feels boring to you. So এমন ধরনের অটোমেশন আমাদের কেন প্রয়োজন? আপনারা যারা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করছেন তাদের জন্য প্রতিদিন নিউজ মনিটর করা, সেটাকে পোস্ট করা অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্ম সত্যি কঠিন কাজ। এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন হাউ ইউ ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম ইন পোস্টিং দ্য সেম থিং মাল্টিপল টাইম। সো লেটস ব্রেক ডাউন দ্য ব্লু প্রিন্ট অফ দিস সিস্টেম বিল্ট ইন make.com। সো আপনারা যাতে সিস্টেমটাকে ইজিলি বুঝতে পারেন সেই কারণে আমি একটি ফিগমা বোর্ড তৈরি করেছি, এটাকে মাইন্ড ম্যাপও বলে। সো এই বোর্ডটা দিয়ে আমি সম্পূর্ণভাবে দেখাবো কোন সিস্টেমটা, কোন মডিউলটা কোন সময় ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে, ডাটাগুলো কীভাবে আদান প্রদান হচ্ছে। সো ফার্স্ট স্টেপে একটি টেলিগ্রাম ট্রিগার মডিউল অ্যাড করা হচ্ছে, যেটা হচ্ছে ফাইন্ড কমান্ড। এটা কি করছে? টেলিগ্রাম ওয়াচ আপডেট মডিউল, ওয়েন ইউ সেন্ড আ কমান্ড or link on Telegram, the bot will detect it instantly। মানে কি? সো এখানে কি হচ্ছে, আমরা প্রিভিয়াস ভিডিওতে যে বটটা তৈরি করেছিলাম, যে টেলিগ্রাম বটটা তৈরি করা হয়েছিল, তো সেই বটে আমি যদি কোনো কিছু লিখে পাঠাই, সেন্ড করি, তখন এই মডিউলটা ট্রিগার হবে অটোমেটিকলি। সো এরপর একটা রাউটার মডিউল অ্যাড হচ্ছে। রাউটার মডিউল আমার এই সম্পূর্ণ প্রসেসটাকে 3টা স্টেপে ডিভাইড করছে। 3টা স্টেপের কাজ ভিন্ন। সো প্রথমটা হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে লিঙ্ক, তারপর হচ্ছে বাটন ট্রিগার। সো লেটস স্টার্ট ফ্রম দিস পোস্ট পাথ। এখানে কি হচ্ছে, এই পাথে একটা ফিল্টার মডিউল দেওয়া হয়েছে, ফিল্টার মডিউলটা পরে আমি ডিসকাস করবো। সো এখানে প্রথমত কোন মডিউল অ্যাড হচ্ছে, এখানে একটা গুগল জেমিনাই মডিউল অ্যাড হচ্ছে, এটা এলএলএম মডেল, এর আগেও ডিসকাস করেছি। এই জায়গায় আপনি ChatGPT মডেল ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সামারাইজ উইথ জেমিনাই এআই রিড দ্যাট টেক্সট অ্যান্ড সামারাইজ ইট বিউটিফুলি, হাইলাইটিং মেইন পয়েন্টস, ডাটা অ্যান্ড কি ফ্যাক্ট। ফুল প্রম্পটিং ইজ ডান বাই ChatGPT। আমি সম্পূর্ণ এটার ভিতরে যে প্রম্পটিংয়ের কাজ আছে সেটা ChatGPT থেকেই তৈরি করেছি। সো এখানে কি হচ্ছে, এখানে আমি কি বললাম, এআই রিড দ্য টেক্সট, মানে এখান থেকে, সো প্রিভিয়াস ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম এখান থেকে পরবর্তী পার্টটা চালু হচ্ছে আর কি। সো এখানে কী হচ্ছে, আমরা টেলিগ্রামে খেয়াল আছে, টেলিগ্রামে যে আরএসএস ফিডগুলো আমরা আপডেট পাচ্ছিলাম, প্রত্যেক যখনই নিউজ আসবে তখনই ওয়েবসাইটগুলো থেকে আরএসএস ফিড সামারাইজড ওয়েতে আমাদের টেলিগ্রাম বটে আসবে, রাইট? সো এখানে কী হবে, এখানে টেলিগ্রাম বটে আমি দেখাই দিই, টেলিগ্রাম ওপেন করে। সো এই হচ্ছে সেই বটটা যেটা আমরা তৈরি করেছিলাম, আরএসএস নিউজ বট। হয়তো এর আগেবার অন্য কোনো নাম ছিল, আমি আমার মেইন যে বটটা আমি এক্সপেরিমেন্টালের জন্য ইউজ করেছিলাম সেটা দেখাচ্ছি আর কি। সো এখানে কী হচ্ছে, তো এখানে রিসেন্টলি নিউজ আপডেটটা এসেছে, এখানে নিউ আরএসএস নিউজ আপডেট নামে এসেছে। এরকম করে প্রিভিয়াস ভিডিওতে কাজটা হয়েছিল, যারা দেখেন না প্লিজ দেখে নেবেন। সো আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে রিপ্লাইতে প্রেস করি, তারপর এখানে লিখি পোস্ট, সেন্ড করে দিই। সো এখানে এখন পোস্টটা জেনারেট হবে, দেখেন পোস্টটা জেনারেট হয়ে আসবে। সেটা আমাদের পোস্টে এসে গেলো, কয়েক সেকেন্ড সময় লাগলো শুধু। তো যখন আমি টেলিগ্রাম বোর্ডে পোস্ট লিখবো তখন এই পার্টটা ট্রিগার হবে, তখন এই কাজগুলো শুরু হবে। তো প্রথমে পোস্ট লেখার পরে প্রথমে আমার এখানে আমার এই নিউজ আপডেটটা, এই আরএসএস ফিডটা আমার যাচ্ছে হচ্ছে, এটা এই সম্পূর্ণ ডাটাটা যাচ্ছে আমার গুগল জেমিনি, এই টেক্সটটাকেই পোস্টে রূপান্তর করছে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। আবার বলি, সো প্রিভিয়াস ভিডিও অনুযায়ী আপনি যদি সম্পূর্ণ কাজটি ঠিকমতো করে থাকেন তাহলে আরএসএস ফিডের সব আপডেটগুলো আপনার টেলিগ্রাম বোর্ডে আসবে। সো মনে করেন একটা নিউজ আপনার কাছে ভালো লাগলো, তো এখানে আপনি ওই নিউজ ফিডটার মধ্যে রাইট ক্লিক করবেন, রিপ্লাইয়ে গিয়ে পোস্ট লিখবেন। তো পোস্ট লিখলে কী হবে, ওই পোস্টের পার্টটা ট্রিগার হবে। পোস্টের পার্টটা ট্রিগার হলে কী হবে, এই টেক্সটটা, এই ডাটাটা আমার গুগল জেমিনাই মডেলে যাবে। গুগল জেমিনাই মডেলে সেটা পোস্টে রূপান্তর হবে, মানে গুগল জেমিনাই মডেলে সম্পূর্ণ প্রম্পটিং করা হয়েছে যে তুমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের জন্য পোস্ট তৈরি করবা সেই অ্যালগোরিদম অনুযায়ী। তো সে এই টেক্সট, সেই ডাটাটাকে নিল, ও আচ্ছা এখন আমাকে এই ফেসবুক, লিঙ্কডিন, টুইটারের জন্য পোস্ট তৈরি করার আদেশ দেওয়া হচ্ছে। সো সে এই লিঙ্কটাকে নিল, সেই ডাটাটাকে নিয়ে সে পোস্ট তৈরি করলো। সো এই পোস্টের আউটপুটটা হচ্ছে আপনার জেসনে। এই আউটপুটটা আমার জেসন পার্টস একটা মডিউলে যাচ্ছে। এই জেসন পার্টস মডিউল কী করছে, ফেসবুক, লিঙ্কডিন, টুইটারের জন্য যেই পোস্টগুলো জেমিনাই মডেল থেকে এসেছে এই পোস্টগুলোকে বিভিন্ন পার্টে ডিভাইড করছে। তো সেগুলোকে একটা করে টেক্সট পার্সার এর 3টা মডিউল দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মডিউল দ্বারা ফেসবুকের জন্য একটা, এই লিঙ্কডিনের জন্য একটা, টুইটার বা এক্সের জন্য একটা করে পোস্ট তৈরি করা হচ্ছে। সেখানে এটাই হচ্ছে জেসন থেকে আউটপুট দেওয়া আমার হচ্ছে টেক্সট পার্সার মডিউল। এই টেক্সট পার্সার মডিউল কাজ কী করে প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম। তো এখানে কি হচ্ছে, অল দ্য জেসন টেক্সট উইল বি পার্সড বাই দিস টেক্সট পার্সার মডিউল অ্যান্ড সেন্ড ইনটু এয়ারটেবল ডাটাবেস। সো এরপরে এয়ারটেবল ডাটাবেসে যাচ্ছে। এয়ারটেবল ডাটাবেসে কী হচ্ছে, এয়ারটেবল ডাটাবেসে আমরা প্রিভিয়াস ভিডিওতে একটা ডাটাবেসে একটা টেবিল তৈরি করেছিলাম, এখানে আমাদের আরেকটা টেবিল তৈরি করতে হবে। ওই টেবিলে ফেসবুকের জন্য একটা কলাম, লিঙ্কডিন এবং ইনস্টাগ্রামের জন্য একটা করে কলাম তৈরি করতে হবে, যে কলামগুলোতে আমার এই জেমিনি থেকে যে আউটপুটগুলো আসছে সেটা আমার এই এয়ারটেবল ডাটাবেসে স্টোর হবে।
তারপর সেই আপডেটটা আমার টেলিগ্রাম বটে যাবে। তো আমি এইভাবেই আমি আমার এই টেলিগ্রাম বট থেকে যে আমি যখন পোস্ট লিখলাম সাথে সাথে আমি আউটপুটটা পেলাম। এই সম্পূর্ণ প্রসেসটাই মাঝখানে হলো। তবে এখানে কি আসছে, এখানে আমি পোস্ট টু সোশ্যাল মিডিয়া যদি ক্লিক করি, এখানে একটা বাটন আসছে, রাইট? এখানে বাটনে যদি আমি ক্লিক করি, এই বাটনে ক্লিক করলে অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে, যেটা এর আগেরবার যে এখান থেকে এখানে একটা বাটন আসছিল, তারপর আমি এই বাটনে ক্লিক করলাম, তারপর এখানে আমার একটা আপডেট নিউজ আসলো। সো এখানে আমার আসলে ইউর পোস্ট হ্যাজ বিন পাবলিশ। সো এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস, একেবারেই ইজি, একেবারেই সিম্পল। সো এখানে আমি দেখিয়েছি কীভাবে বাটনটা তৈরি করা হলো। এখানে বাটন তৈরি, এটা হচ্ছে বাটন তৈরির ফর্মুলা। আমি সম্পূর্ণ ফিগমা বোর্ড ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নিন। তো চলেন এই পোস্ট প্রসেসটা কীভাবে হলো, এই পার্টটা কীভাবে রান হলো, আমি এটা make.com ঢুকে একবারে দেখা দিই। সো এই হচ্ছে আমার সিনারিওটা। সো এখানে কী হচ্ছে, যে ফাইন্ড কমান্ড, এখান থেকে আমার টেলিগ্রাম ট্রিগার হচ্ছে। তো এটা রাউটারের মাধ্যমে কোথায় গেলো, যেটা হচ্ছে পোস্ট পাথ। এই পোস্ট পাথের ফিল্টারটা কী হলো, যখন আমি পোস্টে লিখে রিপ্লাই করলাম, ওই আমার এই যে ফিডটা আমার কাছে ভালো লাগলো, তখনই এখানে এই পোস্ট ফিল্টার, এখানে আমি পোস্ট লিখলাম, যখন আমি পোস্ট লিখবো তখনই এই পার্টটা ট্রিগার হবে, বিকজ আমি এখানে পোস্ট লিখে সার্চ করছি, প্রত্যেক ফিল্টারে পোস্ট লিখে সার্চ করতেছে। সো এখানে পোস্ট ফিল্টারটা ট্রিগার হলো। তারপর এখানে জেমিনি মডিউলে গেলো, অ্যাজ ইউজুয়াল যেভাবে বললাম। তারপর জেসনে গেলো, এখানে আমি জেমিনি মডিউলে আসলে আমার প্রম্পটিংটা কেমন হলো দেখা দিই। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি কীভাবে আমি এর মাধ্যমে প্রম্পটিং করে থাকি। এই প্রসেসটা আপনি একেবারে ইজি, আপনি নিজে থেকেই পারবেন। সো আমি এভাবে করে প্রম্পটিংটা সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম। তারপর বলে দিলাম যে তুমি জেসন আউটপুট দিবে। সো সেখানে আউটপুট ফর্মেটে গিয়ে সে জেসনের জন্য যা যা রিকোয়ারমেন্ট লাগে, যে কোডগুলো দরকার, এইভাবে করে সেটা কনভার্ট করে নিচ্ছে। সো এই হচ্ছে এখানে প্রম্পটিংয়ের কাজটা এতটুকুই। তারপর এখানে যে আউটপুটটা আসছে সেটা জেসন এখানে পার্স হচ্ছে, মানে এখানে ফেসবুকের জন্য একটা পার্ট, লিঙ্কডিন এবং ইনস্টাগ্রামের জন্য আলাদা ফোল্ডারের মতো তৈরি হচ্ছে। সো এখান থেকে আমি তারপর কী করলাম, তারপর প্রত্যেকটার জন্য আলাদা টেক্সট পার্সের মডিউল নিলাম, লিঙ্কডিনের জন্য, ফেসবুকের জন্য, মিডিয়ামের জন্য, এক্সের জন্য। সো এখানে লিঙ্কডিন পার্স এই মডিউলে কী হচ্ছে দেখি। সো প্রথমে একটা প্যাটার্ন দিয়েছি, /n, এটা আপনার দিতে হবে। সো /n প্যাটার্ন দিলাম, এখানে /n লিখবেন আর কি। তারপর টেক্সটে গিয়ে জেসন থেকে যে আউটপুট আসছে, বলেছিলাম জেসন থেকে কিছু আউটপুট আসবে ফোল্ডার ভিত্তিক। সো এই ফোল্ডার অনুযায়ী, যেমন এটা হচ্ছে লিঙ্কডিন পার্স, কন্টেন্টে ক্লিক করবেন, তাহলে অ্যাকুরেট কন্টেন্টটা আসবে। সো এখানে কাজ এতটুকু, একেবারে ইজি, কিছুই না। তো আপনি এটাকে কপি করবেন, এই মডিউলকে বারবার কপি করবেন, ক্লোন করবেন, ক্লোন করে এরকম করে এখানে এটা রাখবেন। সেরকম করে 4-5টা আপনার যতগুলো লাগে এরকম করে নেবেন। তারপর ভিতরে কাস্টমাইজ করবেন, এরকম /n দিতে হবে। তারপর এখানে গিয়ে এটা ফেসবুকে, যেহেতু আমি ফেসবুকের জন্য তৈরি করলাম, তো আমি এখানে ফেসবুকে গেলাম। এরকম করে 4-5টা আপনি যতগুলো অ্যালগরিদমের জন্য পোস্ট তৈরি করছেন, এরকম করে ডিভাইড হবে। তো এই সবগুলো আউটপুট আমার টেলিগ্রামে যাবো, এখানে একটা নতুন রেকর্ড তৈরি হবে। এরকম করে যতবারই আমি পোস্ট করবো ততবারই এগুলো একটা করে 1 1 2 3 4 করে একের পর এক গিয়ে এখানে টেলিগ্রামে টেবিল আমার জমা হচ্ছে আর কি। তো তারপর ওই আপডেটটা আমি টেলিগ্রাম বোর্ডে পেয়েছি, দেখালাম কীভাবে পেলাম। সো এখানে পাথে এই কাজটাই, এখানে রোল ব্যাক একটা মডিউল অ্যাড হচ্ছে। যদি আপনার জেমিনি মডেলটা কোনো কারণে এরর দেয়, তখন এই রোল ব্যাক মডিউল ট্রিগার হয়ে এটাকে আবার রান করবে। সো এটার কাজ এখানেই। তারপর এখানে আমার লিঙ্কের পাথ আসতেছে। তো লিঙ্কের কাজটা কী হচ্ছে, লিঙ্কের কাজ একেবারে ইজি। সো আমার কোনো একটা নিউজ ভালো লাগলে সেটা লিঙ্কটা আমি আমার শুধু বটে পেস্ট করবো। তো বটে পেস্ট করলে সে কী করবে, এই লিঙ্কটাকে স্ক্রেপ করবে, ভিতরে যে ডাটাগুলো আছে HTTP মডিউল দিয়ে। সো এই ফাইলটাকে সে টেক্সট পার্সারে পাঠাবে। তো টেক্সট পার্সার কী করছে, টেক্সট পার্সার হচ্ছে পুরো HTMLটাকে টেক্সটে কনভার্ট করছে। তারপর প্রিভিয়াস ভিডিও অনুযায়ী যা যা হয়েছিল আমার ডাটাটাকে ভালো মতো স্ক্রেপ করার জন্য, সামারাইজ করার জন্য সবগুলো হয়ে পোস্টের যে পার্টটা এখানে যা হচ্ছে তা এখানে হয়ে গেছে। মানে দুটোটার একটা প্রিভিয়াস ভিডিও আর এখানের এই পোস্টের পার্টের একটা সামারাইজড ভার্সন এখানে হচ্ছে। সো এই হচ্ছে আমাদের লিঙ্কের পার্ট। তো চলেন আমি একটা লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে এখানে কাজটা ভিতরে কী হচ্ছে আমি দেখাই। তো মনে করেন আমার নিউজ আর্টিকেলটা ভালো লাগলো, সো আমি এটার লিঙ্কটা কপি করলাম, Ctrl+C। তো আমি এটা আমার টেলিগ্রাম বটে গেলাম, আমি বটকে বলতেছি তুমি এই লিঙ্কটা অনুযায়ী একটা পোস্ট তৈরি করে দাও। আমার কাছে এই নিউজটা হয়তো আমার মোবাইল নোটিফিকেশন আসছে, নিউজটা আমার কাছে ভালো লাগলো, নিউজটা স্ক্রল করে পড়ে মজা পেলাম। সো আমি চাচ্ছি এখন আমার এরকম একটা পোস্ট আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করবো। সো আমি পোস্ট আমার বটে এসে Ctrl+V দিব, পেস্ট করবো, এন্টারে ক্লিক করবো, এখানে নিউজটা গেলো। এই দেখছেন সাথে সাথে এই নিউজের একটা 100 ওয়ার্ড সামারি এসে গেলো। সো এখন এই সামারিটা অটোমেটিক্যালি সামারি অনুযায়ী পোস্ট তৈরি হবে, দেখেন কীভাবে হয়, দেখছেন। এখানে কী হলো, ওই সামারি তৈরি করলো, ওই লিঙ্কটা HTTP মডিউলে গেল, এখান থেকে টেক্সটে রূপান্তর হলো। তারপর সেটা কী হলো, সেটা গুগল জেমিনিতে গিয়ে ওই 100 ওয়ার্ড সামারিটা আসলো, এই যেখানে প্রম্পটিং আছে, এই যে 100 ওয়ার্ড সামারি তৈরি করবে সে, এখানে প্রম্পটিং করে রাখছি আমি। সো এখানে প্রম্পটিংটা হবে। সো তারপর এটা টেলিগ্রাম বটে গেল, এই যে আমাকে এটার এই সামারিটার আপডেট দিল। তারপর এই সামারিটা অটোমেটিক্যালি জেমিনিতে যাবে আরেকটা LLM মডেল, সেখানে সে প্রিভিয়াস এই পোস্টের পাথে যেই মডেলটা, যেই প্রম্পটিংটা হয়েছে সেটাই আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। সো নেক্সট পাথ আছে বাটন ট্রিগার। সো চলেন ফিগমা বোর্ডে আমি দেখাই, এখানে সুন্দর করে ভিজুয়ালাইজ করেছি আসলে ঘটনা কী ঘটছে। সো এখানে কী হচ্ছে, বাটন ট্রিগারের ফিল্টারিংটা হচ্ছে এটা, বাটন ট্রিগারের ফিল্টারিং হচ্ছে এটা। এখানে কল কিউরি ব্যাক ডাটা আমার টেলিগ্রাম মডিউল থেকে ডাটাটা না হচ্ছে। সো বাটন ট্রিগারের ফিল্টারিংটা বুঝতে হলে এখানে কল ব্যাক কিউরি ডাটাটা, তারপর হচ্ছে এখানে পোস্ট নাও, এটা কী হলো এই কাজটা বুঝতে হলে আপনার এই যে এখানে আমরা টেলিগ্রাম বটে যে বাটনটা ক্রিয়েট করার জন্য যে এই ফর্মুলাটা ইউজ হলো এটা দেখতে হবে। এখানে কী হচ্ছে, এখানে এই ফর্মুলাটার মধ্যে দেখেন কল ব্যাক ডাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ট নাও, মানে কল ব্যাক ডাটা হবে পোস্ট নাও। তো যখনই বাটনে ক্লিক করা হবে কল ব্যাক ডাটা হবে পোস্ট নাও। তো যখনই পোস্ট নাও ডাটাটা আমার এই টেলিগ্রামের এই মডিউলটা পাবে, যখনই কল ব্যাক কিউরি নামের একটা ডাটা অপারেশন চালু হবে, মানে যখনই বাটন ট্রিগার হবে, তখনই কী হচ্ছে, এই কলব্যাক কিউরি ডাটার মধ্যে সে পোস্ট নাও অপশনটা পাবে। যখনই সে পোস্ট নাও পাবে তখনই সে কী করবে, তখনই সে এয়ারটেবলে গিয়ে রেকর্ড সার্চ করবে। কী রেকর্ড সার্চ করবে, আমি যে পোস্টের নিচে বাটনে ক্লিক করলাম সেই পোস্টটা সে এয়ারটেবলে গিয়ে সার্চ করবে।
এয়ারটেবলে কীভাবে সার্চ করবে, চলেন এয়ারটেবল আমি দেখাই এয়ারটেবলের আসলে এয়ারটেবলে কী হচ্ছে। সো এই হচ্ছে আমার এয়ারটেবল নিউজ আর্টিকেলের যে আমরা প্রিভিয়াস ভিডিওতে যে টেবিলটা তৈরি করেছি হচ্ছে টেবিল 1। এই দেখেন প্রত্যেকটা নিউজ ফিড এখানে জমা হচ্ছে, সামারিগুলো তৈরি হচ্ছে। টেবিল 2টা আপনি এই পর্যায়ে তৈরি করবেন, পোস্ট আইডি, চ্যাট আইডি। সো এখানে সার্চ রেকর্ডে কী হচ্ছে, যখন আমি এখানে যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবো তখনই সে কী করবে, সেই এয়ারটেবলে যাবে, এয়ারটেবলে গিয়ে পোস্ট আইডি খুঁজবে। পোস্ট আইডিটা কী, এই দেখেন, এই যেমন আমি এটা কিছুক্ষণ আগে তৈরি করলাম, রাইট? তো এটার পোস্ট আইডিটা এখানে কী পাওয়া যাচ্ছে, তো এটা হচ্ছে এটা। সো এটার পোস্ট আইডি দেখেন, এই যেখানে পেন্ডিং লেখা আছে, মানে আমি তৈরি করেছি বাট আমি নাম পোস্ট করি নাই, তো এই কারণে পেন্ডিং আছে। সো এখানে যে টেলিগ্রাম চ্যাট আইডি, এই চ্যাট আইডিটাকে সে এই টেলিগ্রাম ওই যখন আমি বাটনে ক্লিক করলাম তখনই সে কি যে এয়ারটেবলে আসবে, এয়ারটেবলে এসে সে এটা সার্চ করবে, এখানে টেলিগ্রাম চ্যাট আইডির মধ্যে সে আইডিটা মিলাবে, যে পোস্টের সাথে বাটন আছে ওই পোস্টের সাথে এই আইডিটা মিলাবে। তো যখনই মিলবে তখনই সে এই পোস্টটাকে সে আমার কিতে নানান সোশ্যাল মিডিয়াতে সে এই পোস্টটাকে সেন্ড করে দেবে। সো এখানে কলামগুলো কী কী আমি তো এই টেবিলে তৈরি হলো, পোস্ট আইডি, টেলিগ্রাম, ফেসবুক আছে। তো এখানে স্ট্যাটাস নামের একটা কলাম তৈরি হচ্ছে। স্ট্যাটাস কী করছে, এই স্ট্যাটাসে দুইটা অপশন আমি তৈরি করলাম। এখানে অপশনটা কীভাবে তৈরি করলাম, সিঙ্গেল সিলেক্টে, এখানে ফাইনটা আপনি যখন নতুন করে তৈরি করবেন তখন আপনার এগুলো ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে ফাইনটা গিয়ে আপনি সিঙ্গেল সিলেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার এরকম করে দুটো অপশন আসবে। সো আমরা সার্চ রেকর্ডে এয়ারটেবল ফাংশনটা বুঝলাম কী হচ্ছে। তারপর এখান থেকে কী হচ্ছে, যখন আমার রেকর্ডটা পালো, মানে টেলিগ্রাম চ্যাট আইডি অনুযায়ী সে আমার সেই রেকর্ডটা খুঁজে পেলো, তখন সেটা রাউটারে সেন্ড করছে। রাউটার 3টা পাথ তৈরি করছে, ফেসবুকের জন্য ফেসবুকে পাঠাচ্ছে ফেসবুকের পোস্টটা, লিঙ্কডিনে পাঠাচ্ছে লিঙ্কডিনেরটা, টুইটারে পাঠাচ্ছে কিংবা এক্সে পাঠাচ্ছে, যেটা এক্সের জন্য পোস্ট তৈরি হচ্ছে। সেখানে এয়ারটেবলের সার্চ মডেলে একটা ফাংশনও দেওয়া হয়েছে, ফাংশনটা বলা হয়নি এখানে। ফাংশন কি আসছে, অ্যান্ড টেলিগ্রাম চ্যাট আইডি, টেলিগ্রাম চ্যাট আইডির মধ্যে সে খুঁজতে হবে রেকর্ডটা, সেই ফর্মুলাটা এখানে লিখতে হবে। সো এই ফর্মুলাটা কী বোঝাচ্ছে, অ্যান্ড টেলিগ্রাম চ্যাট আইডি কলব্যাক কিউরি আইডি, কলব্যাক কিউরি থেকে আইডিটা নিতে হবে। তো কলব্যাক কিউরিতে এই আইডিটা তো আছে। তারপর কী হলো, যখন খুঁজবে সে কোন স্ট্যাটাসটা পেন্ডিং আছে, যে নিউ পোস্টটা সে জেনারেট করছে, এটা তো পোস্ট করা হয়নি, রাইট? তো এটা পেন্ডিং। সো এই পেন্ডিং স্ট্যাটাসটা খুঁজবে, সে স্ট্যাটাস কলামে যাবে, এই যে এয়ারটেবলে সে সিম্পলি স্ট্যাটাস কলামে যাবে, যেটা পেন্ডিং আছে, এই পেন্ডিং লাস্টে, এই পেন্ডিং সে পেন্ডিং পাইলো, প্রথম শর্ত পূরণ, সেকেন্ড টেলিগ্রাম চ্যাট আইডি, তো সে চ্যাট আইডিটা পাইলো, স্ট্যাটাসও পেন্ডিং দেখলো, তাহলে এই রেকর্ডটাকে সে সম্পূর্ণ সিলেক্ট করবে। সো এখানে ফর্মুলার মাধ্যমে এই রেকর্ডটা ফিল্টার হইতেছে। সো আমার এই যে রেকর্ডটা ফিল্টার হলো, সেই রেকর্ডটা রাউটারে যাবে, রাউটার থেকে সে ফেসবুক, লিঙ্কডিন, এই টুইটারের জন্য আলাদা আলাদা যে কলামগুলো তৈরি হয়েছে, সেই রেকর্ড থেকে ফেসবুক, লিঙ্কডিন, টুইটারের জন্য আলাদা আলাদা পোস্টগুলো যা আছে, পোস্টগুলো সে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে পোস্ট করে দিবে। সো এখানে কাজ এটাই হয়েছে, একটু কমপ্লিকেটেড, কারণ এখানে আপনার এয়ারটেবলে একটা ফর্মুলা দেওয়া লেগেছে, প্লাস হচ্ছে আপনার টেলিগ্রাম বটে একটু কোডিং লেগেছে। সো একেবারে এই কপি পেস্ট করে দেন, আমি সম্পূর্ণ কাজটা চ্যাট জিপিটি দিয়ে করেছি। সো বাটনটা কীভাবে তৈরি করবেন, স্পেসিফিক্যালি চ্যাট জিপিটির মাধ্যমে সম্পূর্ণ জিনিস, সম্পূর্ণ কোডিংগুলো সম্পূর্ণ আমি চ্যাট জিপিটি থেকেই তৈরি করি। আসলে এত নলেজ একসাথে একটা ভিডিওতে দেওয়া অনেকটাই জটিল হয়ে যায়, কারণ অনেক কিছুই ভালো মতো এক্সপ্লেন করা হয় না। সো যদি কিছু না বুঝে থাকেন প্লিজ কমেন্টে লিখবেন, আমি এই পার্টটা বুঝিনি, তো আমি পার্ট অনুযায়ী আমি পরবর্তীতে ওই পার্ট অনুযায়ী আমি স্পেসিফিক আরেকটা ভিডিও তৈরি করে দেবো। সো এই হচ্ছে কাজ, পোস্টে আমরা এই কাজ করলাম, লিঙ্কে দেখালাম কী হলো, বাটন ট্রিগারে এই কাজ হলো। সো কাজ এতটুকুই, এই নেক্সট পার্ট ছিল এটাই, প্রিভিয়াস ভিডিও নেক্সট পার্ট ছিল এটাই। আমি মেক.com আবার দেখিয়ে দিই এখানে আমি আসলে এখানে জিনিসগুলো কী হলো। সো এখানে সিম্পল যে আর্টিকেলে গেট রেকর্ডসে যাবে, সেই ফিল্টারিং, ওই যে ফিল্টার ফর্মুলা অনুযায়ী সেই ইনফরমেশনটা খুঁজবে। তো এখানে কী হলো, নিউ টপিক ডাটাবেস, আমি যে ডাটাবেসটা তৈরি করেছি এই ডাটাবেসটা আমি সিলেক্ট করলাম এই বেস হিসেবে। তো শর্টসে গিয়ে পোস্ট আইডি সিলেক্ট করলাম, তারপর ডিসেন্ডিং দিলাম, কারণ ডিসেন্ডিং কারণ এসে নিচের থেকে খুঁজবে, যে আপডেট পোস্টটা আসতেছে, যে আপডেট রেকর্ডটা তৈরি হতেছে আর্টিকেলে, সেটা নিচে আছে দেখেন। এই আর্টিকেলে যে আপডেট রেকর্ডসটা আছে সেটা নিচে 77 78 এটা নিচে আছে, তো এই রেকর্ডটা এসে নিবে, এই কারণে ডিসেন্ডিং দেওয়া। তারপর কি হলো, আউটপুট ফিল্ডসে কোনো কিছু সিলেক্ট করা হয়নি, বিকজ এটা একটু অ্যাডভান্স, তাই এখানে ফর্মুলা দেওয়া হয়েছে, সেই ফর্মুলা অনুযায়ী সে ফিল্টার করবে, এখান থেকে ফিল্টার করবে না। সো এই হচ্ছে কাজ। এই রাউটারের মাধ্যমে সে টেলিগ্রামে গেল, টেলিগ্রামে কী হচ্ছে, টেলিগ্রামে একটা মডিউল নিলাম, এই মডিউলে আমি লিঙ্কডিনের কন্টেন্ট হিসেবে লিঙ্কডিনের যে পোস্টটা তৈরি হচ্ছে এয়ারটেবল থেকে, যে ডাটাটা সে পাচ্ছে, এই ডাটাটা সে নিল। তারপর এখানে জাস্ট মেইন ফিডে এগুলো একেবারেই বেসিক যা ছিল তাই আছে, কোনো কিছু নিজের থেকে করিনি। তারপর টুইটারে যাবে, টুইটারে একই কাজ হবে। তারপর এখানে কিছু কাজ হচ্ছে, এয়ারটেবলে সার্চ রেকর্ডটা সে সার্চ করলো, সে পোস্টটা সোশ্যাল মিডিয়া যে জায়গায় পোস্ট করা দরকার সেখানে পোস্ট করলো। তারপর কী হলো, তারপর এখানে একটা আপডেট রেকর্ড অপশন রাখলাম, এটা কী করতেছে, ওই যে স্ট্যাটাসটা পেন্ডিং ছিল, এই পেন্ডিং স্ট্যাটাস থেকে সে অটোমেটিক্যালি রেকর্ডটা আপডেট হয়ে পোস্টেড হচ্ছে। তারপর কী হচ্ছে, তারপর এখানে রিমুভ বাটন অ্যাড করা হচ্ছে, ওই যে খেয়াল আছে, আমরা টেলিগ্রামে যে পোস্টটা এখানে যদি আমি ক্লিক করি বাটনটা সরে যাবে, মানে এই পোস্টটা যে সে তৈরি করলো, আমি বাটনে ক্লিক করলাম, তো এখানে আমার বাটনটা সরে গেল, বাটনটা সরে গিয়ে ইউর পোস্ট হ্যাজ বিন সাকসেসফুলি পাবলিশড, এই লেখাটা আসলো। এটা কীভাবে আসলো, এটা আসলে এখানে বাটনটা রিমুভ হলো। বাটনটা কীভাবে রিমুভ হলো, জাস্ট আমি চ্যাট আইডি, চ্যাট আইডি মানে বাটনের সাথে যে আমার চ্যাটটা আছে, ওইটার যা বাটনের সাথে আমার যে চ্যাট ইনফরমেশনটা আছে, মানে চ্যাট আইডিটা আছে, ওই আইডিগুলো আমি এখানে ধরে এখানে আমি জাস্ট বাটনের সাথে যে চ্যাট আইডিটা আছে, ওই আইডিটা আমি এখান থেকে এই যে এখানে ফাইন কমান্ড থেকে এখানে আমি সার্চ করলাম, এটা পাইলাম। তবে এরকম করে এগুলো আমি যে চ্যাটের সাথে আমার বাটনটা আছে, ওই চ্যাটের সব ইনফরমেশনগুলো আমি এখানে আমি দিয়ে দিলাম। তারপর কী হলো,
তারপর দেখেন এখানে রিপ্লাই মার্কআপের মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ বাটনটা তৈরি করার সম্পূর্ণ ফর্মুলাটা ছিল। এখানে কী করলাম, এখানে রিপ্লাই মার্কআপটা ব্ল্যাঙ্ক রাখলাম। ব্ল্যাঙ্ক রেখে কী হলো, ওই যে পোস্টটা আমার যে পোস্টের নিচে যে বাটনটা আসলো, সে ওই পোস্টটাতে যাচ্ছে, মানে সেই চ্যাটটাতে যাচ্ছে, ওই চ্যাটটাকে আপডেট করছে, জাস্ট বাটনটা সরিয়ে আপডেট করছে। এটা হচ্ছে এডিট আর টেক্সট মেসেজের কাজ। এই মডিউলটার কাজ এটাই। মডিউলের কাজ হচ্ছে আপনার যে প্রিভিয়াস কোনো চ্যাট থাকে ওই চ্যাটটাকে এডিট করে দিবে সে। সো এখানে তারপর আরেকটা টেলিগ্রাম বটের মডিউল অ্যাড হলো। সেই মডিউল কী করতেছে, এই মডিউল হচ্ছে ওই যে ইউর পোস্ট হ্যাজ বিন সাকসেসফুলি পাবলিশড, ওই লেখাটা সে এখানে দিচ্ছে, মানে ওই মেসেজটা সেখানে প্রোভাইড করছে যে আমার সম্পূর্ণ পোস্টিংয়ের কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তো এটা কখন হচ্ছে, যখন আমার লিঙ্কডিনেও পোস্ট হচ্ছে, টুইটারেও পোস্ট হচ্ছে, মানে আপনার এখানে হয়তো ফেসবুকও থাকবে, মিডিয়ামও থাকবে, তো 4-5টা থাকবে। তো যেই 4-5টা বা 2-3টা যে মডিউলগুলো আপনি অ্যাড করছেন, যেই কন্টেন্ট, যেই জায়গায় যেই সব প্ল্যাটফর্মে আপনি কন্টেন্ট পোস্ট করবেন, তো লাস্টে যেই মডিউলটা অ্যাড করবেন, তো যেহেতু লাস্টের মডিউলটা আমার টুইটার, সো টুইটারে আমি এই এয়ারটেবল রিমুভ বাটন এই সম্পূর্ণ প্রসেসটা আমি দিয়ে দিয়েছি, যাতে সম্পূর্ণ পোস্টিংয়ের সম্পূর্ণ কাজটা শেষ হওয়ার পরে আমার বাটনটা রিমুভ হয়ে যায়, পোস্ট হ্যাজ বিন সাকসেসফুলি পাবলিশড এই লেখাটা আসে। সো এটাই হচ্ছে কাজ। এই সম্পূর্ণ ইজি কাজ। আমি এক্সপ্লেন করতে গিয়ে অনেক হয়তো কমপ্লিকেটেড করে ফেলে, আমি জানি না, বাট ব্লু প্রিন্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন, বুঝবেন, কাজ করবেন। সো আপনারা বুঝতেই পারছেন এই পুরো প্রসেসটা আপনাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টকে কতটুকু সহজ এবং স্মার্ট করছে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও থেকে কী শিখলেন বা এরকম আর কোন অটোমেশন সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।